শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শাহবাগের উদ্দেশ্যে জড়ো হয় হাজারো মানুষ। মসজিদে মসজিদে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করে জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে রাজপথ। শাহবাগ চত্বরেই জুম্মার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে ওসমান হাদি, আবরার ফাহাদ, আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আমি সারা রাত জেগেছিলাম, কখন আসবো। তারপরে ফজর নামাজ পড়ে আমি এখানে আসছি। সন্ধ্যার পরে হাদি ভাইয়ের লাশ আসবে দেশে, এরপরে একটা সিদ্ধান্ত হবে। সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমরা দাবি ভারত থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এনে তাদেরকে এই শাহবাগের চত্বরে ফাঁসি দেওয়া হোক। ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সকল মসজিদে। জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ করেন মুসল্লিরা। আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে উল্লেখ করে বক্তারা দেশ থেকে ভিনদেশি আধিপত্যবাদ নির্মূলের হুঁশিয়ারি দেন। আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ওসমান হাদিকেও শহীদ করে দেওয়া হয়েছে। এই বিচার ব্যবস্থার কথা কি বলবো? সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয় নাই, আলিফ হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, বরিশালের নীরবের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই, মাগুরার আসিয়ার দর্শনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয় নাই। হাদি ভাইয়ের বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম থেকে বের হয়ে শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়। রাজধানীর অন্যান্য এলাকা থেকেও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় মানুষ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।